টাকার তৌফিক দান করেন। প্রিয় ভাই, এই বিষয়ে মুসনাদে আহমদে এবং সহিহ ইবনে হিব্বানের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবাহ। যে ব্যক্তি মাজলুম, অত্যাচারিত, জুলুমের শিকার, তার দোয়া কবুল হয়ে যায়। তার দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এখন আপনি বলতে পারেন, সে যদি নিজে 2 নম্বর মানুষ হয়, বেনামাজি হয়, খারাপ মানুষ হয়, এমনকি অমুসলিম হয়, তাহলে তার প্রতি জুলুম করলেও কি আল্লাহ সে দোয়া কি শুনবেন কিনা, তার বদোয়া শুনবেন কিনা? সেই কথাও হাদিসে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়া ইন কানা ফাজিরান ফাফুজুরুহু আলা নাফসিহি। সেই লোকটা যদি খারাপ মানুষ হয়, তো তার খারাপিয়ে তাকে পাবে, কিন্তু তার দোয়া, বদদোয়া যেটা, এটা ঠিকই কি হবে? কবুল হয়ে যাবে। কত বড় জঘন্য কথা। প্রিয় ভাই, তাহলে অমুসলিমও যদি হয়, খারাপ মানুষও যদি হয়, জুলুম যদি করেন, তো মনে রাখবেন, ওই ব্যক্তির মনে যদি কষ্ট থেকে আপনার প্রতি কোনো বদদোয়া আসে, আর কি নাই? রক্ষা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুমের অপরাধ থেকে, জুলুমের অন্যায় থেকে, জুলুমের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ভাই, 3 নম্বর ব্যক্তি হলেন বাবা। কে? বাবা। বাবার দোয়া কবুল হয় সন্তানের জন্য। বাবার দোয়া কবুল হয় কার জন্য? সন্তানের জন্য। সেটা পক্ষের দোয়া হোক অথবা বিপক্ষের দোয়া হোক, নেক দোয়া হোক অথবা বদদোয়া হোক, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সে দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এই বিষয়ে ইবনে মাজাহ বর্ণিত এক হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সালাসু দাওয়াতিন ইউস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফিহিন। 3টা দোয়া কবুল হয়ে যায়, কোনো সন্দেহ নাই, সন্দেহাতীতভাবে কবুল হয়ে যায়। তার ভিতরে একটি দোয়া হলো ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি। বাবা যদি তার সন্তানের জন্য কি করে? আল্লাহর কাছে দোয়া করে, তো সে দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। অন্য বর্ণনায় আসছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি।